এবিটিএ টেস্ট পেপার পেজ 66 তোমাদের ক্লোজ থেকে ফার্স্ট কোশ্চেনটা দিয়েছে। এক নাম্বার, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়াজ নট ফাউন্ড অ্যাট দেওলি স্টেশন। দেওলি স্টেশনে এর মধ্যে কোন জিনিসটা দেখতে পাওয়া যায় না? অপশন সি, পুলি। এরপর বি দাগের একটি ম্যাচ দিয়েছে। দেখো ম্যাচটা বলেছে যে দেহারা, দেহারা হবে হচ্ছে অপশন বি গ্র্যান্ড মাদার্স হাউস, দিল্লি হবে অপশন সি দ্য ফাইনাল ডেস্টিনেশন, 3 নাম্বার দেওলি হবে অপশন ডি এ লোনলি স্টেশন, আর দ্য প্লেন্স হবে এ নাম্বার অপশন। অর্থাৎ সেদিক থেকে খেয়াল করতে গেলে আমরা বি নাম্বার অপশনটা কিন্তু রাইট অ্যান্সার হিসাবে পাচ্ছি। নেক্সট 3 নাম্বার কোশ্চেনে আসি। দ্য ট্রেন স্টপড অ্যাট দেহলি স্টেশন ফর ড্যাশ মিনিটস, তাহলে অ্যান্সার হবে হচ্ছে 10 মিনিটস। 4 নাম্বার, হাউ ডিড দ্য ন্যারেশন হয়েছে, এটা ভুল করে, এটা হবে হচ্ছে ন্যারেটর। ন্যারেটর পোর্ট্রে লাভ ইন স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি। নাইট ট্রেন অ্যাট দেওলি এই গল্পটিতে কিভাবে প্রেমের রূপ বা প্রেমের ছবি ফুটিয়ে তুলেছেন, এটা হবে অপশন ডি কাইন্ড অফ প্যাশনেট ইয়ার্নিং, অর্থাৎ আবেগ, ভালোবাসার প্রতি যে একটা আবেগ বোধ, সেই জিনিসটা এখানে ফুটিয়ে তুলেছেন। 5 নাম্বার, কালাম কনসিডার্ড হিজ চাইল্ডহুড টু বি অপশন এ সিকিউর, একদম নিরাপদ ছিল কালামের শৈশব জীবনটা। 6 নাম্বার কোশ্চিন, হোয়াট ডিড কালাম লার্ন ফ্রম হিজ প্যারেন্টস, তার পিতামাতার কাছ থেকে কালাম কি শিক্ষা গ্রহণ করেছিল? অপশন ডি অল অফ অ্যাবভ হবে। তো তোমরা দেখে নাও, বলেছে যে দ্য ইম্পর্টেন্স অফ কাইন্ডনেস অ্যান্ড জেনারেসিটি, উদারতা এবং মহানতার যে গুরুত্ব সেটা শিখেছিলেন। অপশন বি দ্য ইম্পর্টেন্স অফ বিং প্রুডেন্ট, তারপর হচ্ছে অপশন সি দ্য ভ্যালু অফ ইন্ট্রোস্পেকশন অ্যান্ড সেলফ রিফ্লেকশন। তো সেই হিসাবে অল অফ অ্যাবভ হবে অ্যান্সার। 7 নাম্বার, হোয়াট ওয়াজ দ্য নেম অফ কালামস মাদার, কালামের মায়ের নাম কি ছিল? আসিয়াম্মা, অপশন এ। 8 নাম্বার, হু ডিড দ্য ব্যাংকার ওয়ান্ট টু ব্লেম ফর হিজ প্রপোজড মার্ডার অফ দ্য লয়ার, লয়ারকে হত্যা করার পর ব্যাংকার কাকে সেই দোষটা চাপাতে চেয়েছিল? অপশন বি দ্য ওয়াচম্যান। 9 নাম্বার, দ্য প্রিজনার উড অফেন ড্যাশ অ্যাট নাইট রাইট, তাহলে হচ্ছে প্রিজনার কি করতো? প্রিজনার হচ্ছে রাত্রেবেলা কিন্তু লিখতো। 10 নাম্বার, হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ডিড দ্য লয়ার লার্ন ডিউরিং হিজ ইমপ্রিজনমেন্ট? অপশন ডি 6, মোট 6খানা কিন্তু ল্যাঙ্গুয়েজ আয়ত্ত করতে পেরেছিল লয়ার। এরপর পরের প্রশ্নে আসি। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস। 11 নাম্বার, কোকিলা যদি মর্নিং এ হয় তাহলে ডার্কলিং হবে অপশন সি নাইট। 12 নাম্বার, ইন দ্য পোয়েম আওয়ার ক্যাসোনেটরি এ পাইথন রেফার্স টু, পাইথন হিসাবে কাকে এখানে রেফার করা হচ্ছে? অপশন এ ক্রিপারকে, লতাকে। 13 নাম্বার, হোয়াট ডাজ দ্য পোয়েট অফার টু দ্য ক্যাসোনেটরি অ্যাজ এ ট্রিবিউট? তো ক্যাসোনেটরির অবদান হিসাবে পোয়েট কি করেছিল? অপশন বি লে, এল এ ওয়াই, লে, লে মানে হচ্ছে গীতি কবিতা বোঝায়, এল এ ওয়াই, লে, লে মানে গীতি কবিতা। 14 নাম্বার, হোয়াট ইজ দ্য ডার্জ লাইক মারমার? তো এখানে এই ডার্জ লাইক মারমার বলতে কি বোঝাচ্ছে? অপশন ডি ল্যামেন্টেশন অফ দ্য ট্রি, অর্থাৎ গাছের যে বিলাপ, গাছের বিলাপের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। 15 নাম্বার, দ্য ফ্রেজ অবলিভিয়ন্স কার্ডস মিনস, এটা বলতে কি বোঝাচ্ছে? অপশন বি ফরগেটিং ফেট, অর্থাৎ তার যে ভাগ্য যে ভুলে যাওয়া, ভবিষ্যৎ যে ভুলে যাওয়া, এটাকে বলছে। 16 নাম্বার, লাইফ ফিল্ড অন ড্যাশ ওয়ার অল টু লিটল, তাহলে শূন্যস্থান ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে হবে হচ্ছে লাইফ, অপশন এ লাইফ। 17 হচ্ছে ইউলিসিস ইজ এ ড্রামাটিক মনোলগ। তো ড্রামাটিক মনোলগ কি জিনিস, এটা জানার জন্য আমার ভিডিও দেখতে হবে, সেখানে ডিটেলসে বোঝানো আছে, তোমরা চ্যানেলেই সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। 18 নাম্বার, হু ইজ রেফার্ড টু অ্যাজ মোস্ট ব্লেমলেস ইন দ্য পোয়েম ইউলিসিস? অপশন বি টেলিমেকাস, তাহলে হচ্ছে মোস্ট ব্লেমলেস বলতে এখানে নির্দোষ বলতে কাকে বোঝাচ্ছে? তারই ছেলে টেলিমেকাসকে বোঝাচ্ছে। এবার একটা ডায়াগ্রাম দিয়েছে 19 নাম্বার, দেখো বলেছে যে আনঅ্যাম্বিসিয়াস মানে মনের মধ্যে যে উচ্চাকাঙ্ক্ষা নেই এরকম বোঝায়। লেজি
একদম অলস, পিপল অফ ইথাকা, আর ইগনোরেন্ট অথবা ফুলিশ। তো এর মধ্যে কোনটা ম্যাচ করছে পিপল অফ ইথাকার সাথে? তো সবকটাই ম্যাচ করছে, তাহলে অল অফ দ্য অ্যাবভ হবে অ্যান্সার। 20 নাম্বার, হোয়াট ইজ দ্য ডেস্টিনেশন অফ ইউলিসিস? ইউলিসিসের হচ্ছে ডেস্টিনেশন কি ছিল? অপশন ডি হবে হ্যাপি আইলস। পরবর্তী প্রশ্নে আসি, দ্য প্লে রাইডার্স টু দ্য সি ইজ এ, অপশন সি ট্র্যাজেডি, এটা একটা দুঃখ নাটক। 22 হচ্ছে, হোয়াট ইজ ম্যারিয়াস ফাইনাল প্লি টু বার্টলে? প্লি বলতে কি বোঝায়? প্লি বলতে বোঝায় যে অজুহাত। ওকে, তো অজুহাত, তো ম্যারিয়ার অজুহাত, ফাইনাল অজুহাতটা কি ছিল বার্টলির প্রতি? অপশন এ টু রিমেইন অ্যাট হোম, বাড়িতে তাকে রাখার একটা অজুহাত দিয়েছিল। 23 হচ্ছে, নোরা অ্যান্ড ক্যাথরিন আর সিস্টার্স, দুজন সিস্টার ছিল। 24 হচ্ছে, হোয়াই ডাজ বার্টলে গো টু গার্লওয়ে ফেয়ার টু সেল হর্সেস, ঘোড়া বিক্রি করতে গিয়েছিল। 25, হুইচ সেন্টিমেন্ট ইজ দ্য ফাইনাল আউটকাম অফ দ্য প্লে রাইডার্স টু দ্য সি? অপশন বি একসেপ্টেন্স, অর্থাৎ গ্রহণযোগ্যতা বোঝায়, মানে সমস্ত কিছু যে ভাগ্যের যে পরিহাসটা সেটা লাস্টের দিকে কিন্তু মেনে নিয়েছিল ম্যারিয়া, ঠিক আছে? এক্ষেত্রে একসেপ্টেন্স হবে অ্যান্সার। এবার কিছু গ্রামার দিয়েছে, গ্রামারগুলো দেখা যাক। 26 বলেছে, সি স মি, সি স মি, সি স্মাইলড, জয়েন দ্য সেন্টেন্সেস ইনটু এ সিম্পল সেন্টেন্স। অপশন বি হবে, হ্যাভিং সিন মি সি স্মাইলড। এরপর 27 নাম্বার বলেছে যে 2 মিলিয়নস আর নাথিং টু মি বাট ইউ স্ট্যান্ড টু লস 3 or 4 অফ দ্য বেস্ট ইয়ার্স অফ ইয়োর লাইফ। এটা কি করতে বলেছে? স্প্লিট করতে বলেছে, ভাঙতে বলেছে। কিসে ভাঙতে হবে? ইনটু সিম্পল সেন্টেন্সেস। তাহলে হবে অপশন সি, মানে 2 মিলিয়নস আর নাথিং টু মি, এটা একটা লাইন হবে। আর একটা হবে হচ্ছে, বাট ইউ উইল লস 3 or 4 অফ দ্য বেস্ট ইয়ার্স অফ ইয়োর লাইফ। 28 হচ্ছে, I cannot rest, I cannot rest, I must travel, join the sentences into a compound sentence। তাহলে হবে অপশন বি, I must travel since I cannot rest। আমি যতক্ষণ না আমাকে হচ্ছে ট্রাভেল করতেই হবে, আমি থামতে পারবো না। 29 হচ্ছে, নো আই সেইড আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, দ্য ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করতে হবে, এটা হবে অপশন বি, আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড টোল্ড হার দ্যাট আই ডিড নট ওয়ান্ট এ বাস্কেট। এবার 30 নাম্বার কোশ্চিন আসি, আই অ্যাম এন্ডিওভার টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, দ্য কারেক্ট সেন্টেন্স, সেন্টেন্সটা ইরর রয়েছে, কারেক্ট করতে হবে। সঠিক উত্তর হবে হচ্ছে, আই হ্যাভ এন্ডিওভার টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, অর্থাৎ এই জায়গাটা হবে, ঠিক আছে? কেন হবে? কারণ হচ্ছে হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে? ভার্বের থার্ড ফর্মের আগে কিন্তু হ্যাভ অথবা হ্যাজ বসে, তাই এক্ষেত্রে কি হলো? আই হ্যাভ এন্ডিওভার টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথস। এরপর আনসিন প্যাসেজ দিয়েছে, আনসিন প্যাসেজটা তোমরা পড়ে নিবে, খুব সহজ দিয়েছে। অ্যান্সার গুলো বলে দিচ্ছি, 31 এর হবে হচ্ছে অপশন এ, 32 এর হবে অপশন সি, 33 এর হবে অপশন এ, 34 এর হবে হচ্ছে অপশন সি, 35 এর হবে অপশন বি, 36 এর হবে অপশন এ, 37 এর হবে হচ্ছে নাউন। দেখো এটা বলে দিচ্ছি, বলছি যে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য ওয়ার্ড প্লে ইন দ্য গিভেন সেন্টেন্সেস। তাহলে এই যে প্লেটা যে রয়েছে সামনে থাকার জন্য, এটা কিন্তু নাউন হবে। ওকে, তো 38 হচ্ছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত বোঝায় অফ দ্য ওয়ার্ড কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন হবে হচ্ছে ডিস্ট্রাকশন, ঠিক আছে? অমনোযোগী। 39 হচ্ছে, দ্য নাউন ফর্ম অফ পারফর্ম ইজ, পারফর্মের নাউন ফর্মটা কি? পারফরমেন্স হবে। আর লাস্ট 40 বলেছে যে স্পেকুলেশন মিনস গেস। আজকের সেটের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী প্রশ্ন সেটের আলোচনা পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, তোমাদের মতামত জানাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো।